কেমিস্ট্রি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের একটি সমস্যার সমাধান দেখাবো। আমরা দেখতে পাচ্ছি অবতল দর্পণে লক্ষ্যবস্তু কোথায় রাখলে বিভবের মান 1 হবে, অর্থাৎ m এর মান যদি 1 হয়, অর্থাৎ বিভবের মান যদি 1 হয়, তার চিত্রটি কিরূপ হবে, এই প্রশ্নটির সমাধান আমরা করব। আমরা জানি অবতল দর্পণের m এর মান বা বিভবের মান 1 হতে হলে তার লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দুটি সমান হতে হয়। অর্থাৎ আমরা যদি প্রতিবিম্বটাকে এবি ধরি এবং লক্ষ্যবস্তু যদি এ ড্যাশ বি ড্যাশ ধরি, এদের মান একই হতে হয়, তাহলে আমরা বিভবের মান 1 পাবো। এখন এটা আমরা চিত্র সহ দেখব। আমরা প্রথমে একটি অবতল দর্পণ অঙ্কন করব। এটা একটি অবতল দর্পণ চিত্র। যদি প্রধান অক্ষ অঙ্কন করি, এখানে যদি প্রধান ফোকাস দিই এবং এখানে যদি বক্রতা কেন্দ্র দিই, তাহলে বিভবের মান 1 পেতে হলে আমরা জানি যে এই কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে বিভবের মান 1 হতে পারে। এখন এটা সত্যি হয় কিনা আমরা চিত্র অঙ্কন করে দেখব। আমরা জানি প্রথমে একটি আলো সোজা যাবে, সেটি আমাদের এই যে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। প্রতিফলিত কেন হবে? কারণ এটা দর্পণ, আমরা জানি দর্পণের এক পাশ পারা লাগানো থাকে, এখানে প্রতিসরণ সম্ভব নয়, প্রতিফলিত হবে। আরেকটা আলো ফোকাস দিয়ে এসে দর্পণে পড়বে এবং প্রতিফলিত হবে। আমরা যদি এখানে লম্ব অঙ্কন করি তাহলে দেখতে পাবো এবি লক্ষ্যবস্তু এবং এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। এই যে এটা যদি আমরা স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে দেখবো একই সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো আমরা কিন্তু চিত্র সহ এই যে m এর মান 1 কখন হয়, কিন্তু কেন হয় বুঝতে পারলাম। এখন এর বৈশিষ্ট্য কি কি হবে আমরা দেখতে পাচ্ছি। এটা যেহেতু দর্পণের সামনে, অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। আর কি হবে, এটা উপরে এটা নিচে, তাহলে উল্টা এবং সমান। এই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বাস্তব প্রতিবিম্ব, উল্টা এবং সমান। এই ছিল আমার আজকের সমস্যার সমাধান। এর মান কখন 1 হয় আমরা বুঝতে পারলাম যে প্রতিবিম্বের মান এবং লক্ষ্যবস্তুর মান যখন সমান হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে রাখা হয়, তখন এই বিভাজনের মান 1 হওয়া সম্ভব। এই ছিল আমার আজকের বিষয়। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।